পথের শেষে গন্তব্য নয়, পথটাই আসল সুখ। পথের মাঝে খুঁজে পাওয়া যায় অচিন পথের বুক। মানুষ অনেক কিছুর প্রেমে পড়ে, কিন্তু আমি প্রেমে পড়ি এরকম মেঠো পথের। দেখুন কি দারুণ মেঠো পথ। এই পথ হয়তোবা কোনো গন্তব্য খুঁজে পাবে না, মাঠের মাঝে মিলিয়ে যাবে, কিন্তু এই পথের যে অনাবিল প্রশান্তি সেটি আমরা পেয়েছি। যতদূর চোখ যায় আঁকাবাঁকা পথ, যেন লম্বা একটি অজাগার সাপ ফেলে রাখা হয়েছে। তার শরীরের অবয়ব এই পথ। এপাশে যত দূর তাকাবেন শুধু পেঁয়াজের ক্ষেত, এপাশে যত দূর তাকাবেন শুধু পেঁয়াজের ক্ষেত, মাঝখানে সুন্দর একটি পথ। এমন পথের প্রেমে পড়বে না এমন মানুষ খুঁজে পাওয়াটা খুব দুষ্কর। সকলেই এমন একটি পথে খালি পায়ে হাঁটতে চায়। দারুণ না? কতদিন পর তপ্ত দুপুরে এই উষ্ণ মাটির উপর খালি পায়ে হাঁটছি, পায়ে লেগেছে ধুলা। কি প্রশান্তি! গ্রাম বাংলার সেই চিরায়ত রূপ যেন এই পথটি। মনে পড়ছে এই পথ ধরে মামা বাড়িতে যাওয়ার দৃশ্য, মায়ের পেছন পেছন হাঁটা, মাঝে মাঝে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যেত, স্যান্ডেল হাতে নিয়েই মায়ের পেছন পেছন দৌড়। মায়ের সাথে খুব সামান্য কিছু জিনিস থাকে, আমাদের কিছু কাপড়, আর এই নানা বাড়িতে যাওয়ার আগে ঘর গৃহস্থলীর সামান্য কিছু উপকরণ, কিংবা আমাদের ক্ষেত ফসলের কোন একটা সবজি, তাই নিয়ে হাঁটতাম। মাঠ পেরিয়ে অন্য একটি গা। কি দারুণ অনুভূতি! পথ নিয়ে অনেক শিল্প সাহিত্য রচিত হয়েছে, যেমন জীবন মানেই চলতে থাকা, থামলে সব শেষ, পথেরই নেশায় মেতে থাকি, পথই আমার বেশ, কিংবা পাখির ডানায় ভেসে চলা পথিক আমি, নেই কোনো ঘর, পথই আমার আপন ঠিকানা, পথই আমার নিত্য সহচর। যারা পথের মাঝে হারিয়ে যায় লোকালয়ে তাদেরকে পাওয়া যায় না, কারণ প্রকৃতির সুখ একবার যারা আস্বাদন করতে শিখেছে তারা ঠিক প্রকৃতির মাঝে মিশতে পছন্দ করে। প্রকৃতি তাদেরকে আলিঙ্গন করে নেয়, একদম আপন করে নেয়। পথ নিয়ে আরো একটি চমৎকার লেখা মনে পড়ছে। নতুন পথের খোঁজে আমি, নেই কোনো ভয় মনে, দিগন্তের ওই রাঙা আলোয় হারাবো স্বপন ক্ষণে। নতুন নতুন পথে সকলেই হারাতে চায়, সেই পথ যদি হয় মাটির তাহলে তো কথাই নেই। রাজবাড়ি পাংশার এই বিশাল মাঠের পথে সত্যি হারিয়ে গেছি। ঝড়ের সময় বড় বড় গাছ যখন ভেঙে পড়ে, ছোট দুর্বা তখন মনের আনন্দে মাথা দোলায়, কারণ সে জানে হলে তার মৃত্যুই হবে। তাই ভাঙা ভাঙির এই মিথ্যা ভয় তাকে স্পর্শ করে না। শুভ সকাল। আজ শনিবার 28শে ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 15ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 10 রমজান 1447 হিজরি।